بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. আরম্ভ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাদের পালনকর্তা। দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আমরা এক দিক দিয়ে যেমন মহামারী চলছে, অন্য দিক দিয়ে আবার পানির বন্যা। ঠিক সেই অবস্থায় আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম আল মাসিবা আল বালা, মুসিবত এবং বালা, পরীক্ষা, মুসিবত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কেন আসে? মাকাসিদুল বালা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা বলেছিলাম এই বালা মুসিবতগুলো আসার অনেকগুলো কারণ রয়েছে বা উদ্দেশ্য রয়েছে। তার মধ্য থেকে একটি উদ্দেশ্য আমরা বর্ণনা করেছিলাম, ইয়াতিল বালা লিরাফইল মাকামাত ওয়াদ দারাজাত। মানুষের উপর বালা মুসিবত এই জন্য আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি করাতে চান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বালা মুসিবতগুলো দান করেন। এই ছিল একটা। তার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো আয়াত এবং হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এর 2 নম্বর কারণ বা উদ্দেশ্য, বালা মুসিবত এগুলো আসার 2 নম্বর কারণ আমরা আজকে আপনাদের সামনে উল্লেখ করব এবং 3 নম্বর কারণ। এই 2টা কারণ আমরা আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আমাদের এই সিচুয়েশনে নিজেরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্যই মূলত এই আয়াত এবং হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরা। 2 নম্বর কারণ, বালা এবং মুসিবত, বিপদ আপদ এগুলো কেন আসে, অথবা বিপদ আপদ আসার উদ্দেশ্য কি হতে পারে। তার 2 নম্বর উদ্দেশ্য হলো লিইউতাহহিরাল আবদা ওয়া ইউকাফিরা আনহু যুনুবাহু ওয়া খাতায়াহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের মাধ্যমে, ওই মুসিবতের মাধ্যমে বান্দাকে পুত পবিত্র করতে চান, একদম ফ্রেশ করতে চান, একেবারে তাকে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে নিতে চান এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে চান। সেই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বিপদ আপদগুলো মানুষের উপর প্রেরণ করেন। আর সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে অনেক বেশি অ্যাডভাইস করেছে। কারণ বিপদে পড়লে মানুষের ঈমান বেশি নষ্ট হয় সুখে থাকার চাইতেও। কারণ বিপদে পড়ার পর মানুষ কয়েকটা অন্যায়ে ব্যস্ত হয়। নাম্বার 1, হতাশায়। মানুষ যখন কোনো দিকে কোনো কিছু দেখে না, তখন মানুষগুলো হতাশ হয়ে পড়ে। আর এই ক্ষেত্রে ঈমানদার ব্যক্তিরাও যে টিকে থাকতে পারবে সেটারও কারো ধরনের কোনো সিওরিটি দিতে পারবে না যদি আল্লাহ তাকে হেফাজত না করেন। সেই জন্য আমরা গত জুমায়, অর্থাৎ আমি যে জুমাটা দিয়েছিলাম সেই জুমায় হযরত
কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা তাওবার একটি ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম, হয়তো মনে আছে যারা শুনেছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন, এই জন্য যাতে করে আমরা বিপদগ্রস্ত অবস্থায়ও নয়রাশ না হয়ে যায়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতগুলো হাদিস উল্লেখ করব বেশিরভাগই হাদিস হবে সহিহ আত-তারগীব ওয়াত তারহিব এবং আদাবুল মুফরাদের হাদিস, যেগুলোর মানগুলো হাসান পর্যায়ের, আর দুর্বল হলে আমি বলে দেব হাদিসগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি জাসাদি ওয়া আহলি ওয়া মালি হাত্তা ইয়ালকাল্লাহু মা আলাইহি খাতিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন পুরুষ আর মহিলার ক্ষেত্রে বালা মুসিবত আসতেই থাকে। তার শারীরিক অসুস্থতা হতে পারে, ফি জাসাদি, তার শরীরের উপর দিয়ে সেই মুসিবত যেতে পারে, ওয়া আহলি, তার পরিবারের উপর দিয়ে সেই মুসিবত যেতে পারে, ওয়া মালি, তার সম্পদের উপর দিয়ে সেই মুসিবত যেতে পারে। কয়টা গেল? মুসিবতের আসার যে জিনিসগুলোর উপর আসবে কয়টা জিনিস? অনেক সময় আমাদের দেশে মানুষ বলতে থাকে, এত ছোট একটি বাচ্চা, মাসুম বাচ্চা, তার কি দোষ ছিল? দোষ তো তার বাবা মার, এই বাচ্চাটাকে কেন কষ্ট দেওয়া হচ্ছে? এইভাবে মানুষ অনেক ধরনের যুক্তি দাঁড় করায়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কনফিউজকে দূর করে দিয়েছেন। সেই মুসিবত আসতে পারে ফি জাসাদি, তার নিজের শরীরের উপর, ওয়াফি আহলি, তার পরিবারের উপর আসতে পারে ওয়াফি মালি, তার মালের উপর আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাতীয় মুসিবত যদি তার এই তিনটা জিনিসের উপর আসে, হাত্তা ইয়ালকাল্লাহ, ওই মুসিবত এমন পর্যায়ে এসেছে এই লোকটা একেবারে মারাই গিয়েছে, এমনকি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা আলাইহি খাতিআ, এমনভাবে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হলো আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলো, এই লোকটার গায়ে কোনো ধরনের পাপ আর বাকি রইল না। সেজন্য বিপদে পড়ার পর নয়রাশ না হওয়া, বরং এর একটা না একটা ফলাফল ভালো রয়েছে। আরও একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মা ইবতালাল্লাহু আবদান বিবালাইন ওয়া হুয়া আলা তরিকাতিন ইয়াকরাহুহা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে পরীক্ষা করেন, ইবতিলা করেন, বিপদে ফেলেন, আর এই বিপদে পড়াটা ওই বান্দার পছন্দনীয় নয়। কে চায় তার জ্বর হয়ে ঘরে 2 মাস শুয়ে থাকুক? কেউ চায় না। কে চায় করোনা হয়ে মারা যাক? আজকেও আমাদের ঢাকা ওই মসজিদের সামনে দেখলাম এক লোক মারা গেল 5 তলায়। লোকরা এসে বলল যে হুজুর, এই লোকের আত্মীয় স্বজন, লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে, একটা আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না যে তার লাশটা ধরে 5 তলা থেকে নামাবে। মানুষ করোনার কারণে তার হৃদয়ের করোনা এত নষ্ট হয়ে গেল। করোনা তো এটা তাকদীরের ব্যাপার, যদি কপালে থাকে হবে, নতুবা হবে না। যদি মৃত্যু লেখা থাকে তাহলে তার দ্বারা হবে, নতুবা হবে না। কিন্তু আমরা কেন এত অ্যাগ্রেসিভ হচ্ছি? মনে হচ্ছে যেন আমরা আল্লাহর সাথে যুদ্ধে নেমেছি। মানুষের সিচুয়েশন এমন, এই জন্য বিপদ কখনো যাবে না, আসতেই থাকবে যদি এই বদভ্যাস আমাদের থেকে দূর করতে না পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার বান্দার উপর যদি কোনো মুসিবত আসে আর সে সেই মুসিবতের ব্যাপারে ইয়াকরাহুহা, অপছন্দ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও সে চায় না কিন্তু বিপদ চলে আসছে, ধৈর্য ধারণ করলো, ইল্লা জাআলাল্লাহু যালিকাল বালা কাফারাতান ওয়া তুহুরান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তার ওই মুসিবত, তার ওই বিপদকে, ওই লোকের পাপগুলোকে পবিত্র করার জন্য একটা মাধ্যম বানিয়ে দেন। আর এই মুসিবতগুলো আসতে পারে, এই মুসিবত কতক্ষণ পর্যন্ত আপনার পাপগুলো ক্ষমা করবে নির্ধারিত একটি সীমারেখা দেওয়া রয়েছে। সেই সীমারেখাটা হলো আও ইয়াদউ গায়রাল্লাহ ফি কাশফি, যতক্ষণ পর্যন্ত ইমানদার বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে এই মুসিবত দূর করার জন্য ডাকতে না থাকবে। আকীদাগত বিষয় চলে আসছে। মুসিবতে পড়লে ডাকবো কাকে? না বলবেন আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়েছি। বরং মানুষ মুসিবতে পড়লে যত বেশি ফিরবে কার দিকে? আল্লাহর দিকে। গায়রুল্লাহকে ডাকবেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাইবেন, আর তাকে এমন কিছু মনে করবেন, ব্যাস আপনার আর সেই কারণ, পাপ ক্ষমা করার যে কারণটা ছিল
সেটা আর বাকি থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য যে কোনো মুসিবতে পড়লে সবার আগে আমরা ফিরার চেষ্টা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্যই তো সালাতুল হাজতের কথা বলা হয়েছে। হাজত মানে হলো প্রয়োজন, সালাত মানে নামাজ। আপনি বিপদ থেকে বাঁচবেন, এটা আপনার একটা প্রয়োজন। আপনি কার কাছে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আপনার 2টা টাকা প্রয়োজন, এটা আপনার অসুবিধা, আপনি সুবিধা পাওয়ার জন্য কার কাছে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই জন্য মুসলিমরা আল্লাহর দয়া ততক্ষণ বেশি পাবে যতক্ষণ তারা এভাবে আল্লাহর দিকে ফিরতে পারবে। আর যখনই মুসলিমরা আল্লাহর দিকে এভাবে ফিরবে না, তখন চাইলেও তারা আল্লাহর দয়াগুলো পাওয়ার সম্ভাবনাটা খুব কম। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু বিস্তারিত বলেন, মা মিন মুমিনিন ইউশাকু বিশাওকাতিন ফিদ দুনিয়া, যে কোনো মুমিন দুনিয়াতে তার গায়ে যদি একটা কাঁটাও ফুটে, কাঁটা তো তেমন কোনো কিছু না, একটা সুই, একটা কাঁটা, নর্মালি এই রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কঙ্কর আপনার পায়ে ঢুকে যেতে পারে, ইজি জিনিস, এত মারাত্মক কোনো কিছু নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ব্যাপকভাবে বলছেন, মা ইউসিবুল মুমিনু মিন নাসাবিন তা'বিন ওয়ালা ওয়াসাবিন মারাদিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন সাধারণ কোনো কষ্টে পৌঁছে, অথবা সাধারণ কষ্টের চাইতে আরেকটু বেশি, তাআব মানে হলো ক্লান্ত, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, আপনি ক্লান্ত হয়েছেন, এটাও আপনার নিজের কারণেই হয়েছেন ধরেন, এমন ক্লান্তও যদি হয়, ওয়ালা ওয়াসাবিন ওয়ালা মারাদ, অসুস্থতা নয় তবে অসুস্থতার কাছাকাছি, অথবা অসুস্থতা, ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন, দুশ্চিন্তা অথবা সাধারণ চিন্তা, আল্লাহু আকবার, ওয়ালা আদান, অথবা সাধারণ কোনো ধরনের কষ্ট হতে পারে, সেটা হৃদয়ের কষ্ট অথবা শারীরিক কষ্ট, ওয়ালা গাম্মিন, অথবা কোনো দুশ্চিন্তা, নর্মাল চিন্তা ছাড়া, অথবা কোনো দুশ্চিন্তা, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি কারো শরীরে যদি কোনো একটা কাঁটা বিঁধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা কাফফারাল্লাহু খাতায়াহা, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। এই জন্য এই হাদিসে আগের তুলনায় একটু ব্যাপকভাবেই বলা হয়েছে। আমরা নিয়ত করতে পারি, যদি যে কোনো অসুস্থতা, যে কোনো অসুবিধা আসুক, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে বেক করা, তাহলে এগুলো সহজেই আমাদের থেকে দূর হবে। কিন্তু আমরা সেটা কঠিন বানিয়ে ফেলি। আমরা দেখা যায় নর্মাল অথবা একটু টাইট যে কোনো ধরনের অসুবিধা আসলে আমরা নর্মালগুলোর ক্ষেত্রে আল্লাহর দিকে ফিরি না। যখন একেবারে খুব ভালোভাবে চাপ আসে, তখন আমরা খুব ভালো মনে করেন আপনার 5,000 টাকা লস হয়েছে, সে সময় আপনি আল্লাহকে এত ডাকেন না। যখন আপনার পুঁজিটাই ফুলটাই শেষ হয়ে গিয়েছে, তখন দেখা গেল মসজিদের সামনের কাতার আর আপনার বাদ যায় না। এই জন্য যে কোনো ধরনের অসুবিধা, সেগুলোর জন্য আমরা কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। এই হলো কয়েকটা হাদিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমাদের সামনে ক্লিয়ার করেছেন। যে কোনো ধরনের অসুস্থতা, যে কোনো ধরনের অসুবিধা, বালা মুসিবত, চাই দৈহিকভাবে আসুক, অথবা পরিবারের উপর আসুক, অথবা সম্পদের উপর আসুক, এর বিনিময় আল্লাহ আমাদের গুনাহগুলোকে পবিত্র করে দেন, মাফ করে দেন। সেজন্য আমরা যখনই এই জাতীয় মুসিবত আসবে, আমরা ভরকে যাব না, আমরা নৈরাশ হব না, এবং যেটা সবচেয়ে বেশি খেয়াল করব, আমরা গায়রুল্লাহর দিকে কখনোই যাব না। মানুষ মুসিবতে পড়ার পরই বেশিরভাগ মানুষের ঈমান নষ্ট হয় দেখা যায়। মানুষের হার্ট তখন ঠিক থাকে না। মানুষ তখন যে দিকে চায় যে কোনোভাবে আমার মুসিবত যেন দূর হয়, কোনোভাবে আমি যেন ভালো হয়। দেখেন না, ব্যবসায় লস হয়েছে, এখন চিন্তা করতেছে উপায়কে ওঠার, খুব দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে গিয়ে লোন তোলা শুরু করে দেবে। যে সমস্যা কি, 1 বছর সুদ খাবো, তারপর তওবা করে ফেলবো। বাস এটাই হয়ে যায় আমাদের মেন্টালিটি। এই জন্য আমাদের এই ব্যাড মেন্টালিটিগুলোকে দূর করতে হবে। আমাদের যেটা করা লাগবে, আমাদের মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য চেষ্টা করা লাগবে, যে আমার যে কোনো জিনিস প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ যেন আমারটা ব্যবস্থাপনা করে দেন। কারণ আল্লাহ এমন না যে আপনি চাইলে তিনি আপনাকে দিতে পারবেন না। আল্লাহ এমন না, মানুষের কাছে চাইলে মানুষ নাখুশ হয়,
আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন? খুশি হন। এটাই হলো আল্লাহর মানুষের ভিতর পার্থক্য। 3 নাম্বার, এই বালা মুসিবতগুলো আসার আরও একটা উদ্দেশ্য, সেটা হলো মা ইয়ানজিলু উকুবাতান ওয়া ইনতিকামান। কখনো কখনো এই জাতীয় মুসিবত, এই জাতীয় আযাব, এগুলো আসে প্রতিশোধমূলক অথবা শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো প্রেরণ করেন। আগেরটা তো জানলেন রহমত, আপনার গুনাহ মাফ হয়ে যায়, এটা তো শাস্তি না। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে গুনাহগুলোকে মাফ করে দেন। 3 নাম্বার, এই মুসিবতগুলো আসার আরও একটা কারণ হচ্ছে যে মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধমূলক পাঠান অথবা তাদের উপর এটা আযাব হিসাবে পাঠান। আর এই ক্ষেত্রে কাযালিকা ইনতিকাম মিনাল যালিমিন ওয়া মুআকাবাতিহিম আলা যুলমিহিম ওয়া উদওয়ানিহিম ওয়া তুগয়ানিহিম ওয়া তাকসিরিহিম হাযা নাউ মিনাল বালা ইয়াশমুলু যালিমি আহলুল কিবলা ওয়া গায়রিহিম মিনাল কাফারাতি যালিমিন। আমরা তো অনেক সময় মনে করি যে এই জাতীয় বড় বড় আযাবগুলো যখন আসে এগুলো শুধু কাফেরদের জন্য আসে, মুসলমানদের জন্য আসে না। অনেকে এমনটাই ধারণা করে। যখন করোনা শুরু হলো তখন আমাদের দেশে উলামায়ে কেরাম, আমাদের সাধারণ মুসলমানদের বক্তব্য ছিল কি, যে চায়না মুসলমানদের উপর অত্যাচার করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এই জাতীয় আযাবগুলো দিয়েছেন। বলতেন না? আমাদের এই জাতীয় ধারণা শুরু হয়ে যায় যে এই জাতীয় আযাবগুলো শুধুমাত্র কাফেরদের জন্য আসে। বিষয়টা হলো এই, জাতীয় পর্যায়ের আযাব, চাই সে কাফের হোক অথবা মুসলিম হোক, তারা যদি জালেম হয় ওই জুলুমের অত্যাচার থেকে অন্যদেরকে বাঁচানোর জন্য অথবা তাদের উপর শাস্তি হিসাবে, হোক সে মুসলিম অথবা অমুসলিম, সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় আযাবগুলো প্রেরণ করেন। এবার বুঝেন, যদি আল্লাহ আমাদের উপরও আযাব প্রেরণ করেন, আমাদের এই আযাব থেকে বাঁচা প্রয়োজন কি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। এই জন্য কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অনেকগুলো বক্তব্য দিয়েছেন। যেমন সূরা ইসরার 16 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهِ الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন সে এলাকার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে পাপাচারের ব্যবস্থা করে দেয়। কাদেরকে আল্লাহ ব্যবস্থা করে দেন? উপর তবকার যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারের ব্যবস্থা করে দেন। ফাফাসাকু ফিহা, তারা সেখানে ব্যাপক হারে পাপাচারে ব্যস্ত হয়। ফাহাক্কা আলাইহিল কওল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তারা পাপাচারে ব্যস্ত হয়েছে, আমি আল্লাহর কথা যে কেউ পাপ করলে আমি আল্লাহ তাদের উপর আযাব পাঠাবো। ফাদাম্মারনাহা তাদমীরা, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করার জন্য আযাব প্রেরণ করি। এই জন্য রাষ্ট্রের নেতৃবৃন্দ পাপ করবে আর আপনি চুপ থাকবেন, এটা হতে পারে? রাষ্ট্রের নেতৃবৃন্দ পাপ করবে আর তাদেরকে আপনি সাধুবাদ জানাবেন, এটা হতে পারে? বিশেষ করে প্রত্যেকটা মুসলিম যে নিজেকে রিয়েল মুসলিম বলে দাবি করে, তার মস্তিষ্কে সবসময় কাজ করবে আমাদের ইসলাম হলো একটি জীবন ব্যবস্থার নাম। সুতরাং ইসলামের জীবন ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা হবে খিলাফা। কি হবে? জোরে বলুন, কি সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হবে? খিলাফার সিস্টেমে হবে। এর বাহিরে যত পদ্ধতি রয়েছে সেগুলো নন অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা আলেম বলেন আর সাধারণ মানুষ বলেন সবাই নির্দ্বিধায় মেনে নিয়েছি। যারা গণতান্ত্রিক দেশে বসবাস করে আমরা গণতন্ত্রকে অন্তর থেকে মেনে নিয়েছি। আবার যারা গণতন্ত্র ছাড়া রাজতন্ত্রের দেশে বসবাস করে তারাও রাজতন্ত্রকে সুন্দরভাবে মেনে নিয়েছে। আবার রাজতন্ত্রের পক্ষে আমরা তখন দলিল আদিল্লা দাঁড় করাতে থাকি। আর ভাই, রাজতন্ত্র যদি জায়েজও হয় তারপরেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফার কথাই বলে গিয়েছেন, রাজতন্ত্র তৈরি করার জন্য আমাদেরকে বলে নাই। আমরা এত অন্ধ হতে যাচ্ছি কেন? যখন আমাদের উলামায়ে কিরাম মূল টার্গেট থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ইসলাম একটা জীবন ব্যবস্থা সেটা আইডিয়া মানুষদের সামনে দেওয়ার কথা ছিল, তখন ওটা না দিয়ে দলীয়করণের কতগুলো উপকরণ মানুষদের সামনে দাঁড় করাচ্ছে। আর অটোমেটিক দিন দিন আমাদের ভেতর বিচ্ছিন্নতা বেড়েই চলছে। এই জন্য আইডিওলজি হলো ইসলাম একটি জীবন ব্যবস্থার নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
দিন একটাই, সেটার নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করবে সে ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে, সেটাই নিশ্চিত। সেজন্য এই জাতীয় নেতৃবৃন্দ হোক আর যে কেউ হোক, সে পাপাচার করলে সাধ্য অনুপাতে আমাদেরকে বলতে হবে এবং সেটা পরিবর্তন করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। যদি সেটা আমরা না করি তাহলে হতে পারে কিয়ামতের মাঠে আমরাও প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে পারি। আর স্বাভাবিক, আপনি যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলামী না হয় 100% ইসলাম মানা ইম্পসিবল, সেটা সম্ভব নয়। আপনি চাইলেও সম্ভব নয়। এখন রাষ্ট্র যদি বলে কাতারে ফাঁকা করে দাঁড়ানো, আপনি বাধ্য। আসলে কাতারে কি ফাঁকা করে দাঁড়ানো বাধ্য না? কাতারে ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর কথা বলা হয়েছে, বন্ধ করে দাঁড়ানো হয়েছে। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কিন্তু সেটা যদি বাধ্য করে দেওয়া হয় সেটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা খেয়াল করব। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই অধিবাসীর লোকরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করত এবং তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, দুইটা, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে, আর যদি তারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজ করবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। এর মানে রিজিকের কোনো সমস্যা থাকবে না। টাইম মতো বৃষ্টি হলে ফসল ভালো হবে, বন্যা না হলে, মুসিবত না আসলে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে। এই জন্য বাংলাদেশকে যদি ডিজিটাল করতে চান, আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের মতামত নয়, উচিত যে কথাগুলো নেওয়া, এই হাদিসগুলো তাদের সামনে তুলে ধরা দরকার। তাহলেই দেখা যাবে যে দেশ এবং জায়গাগুলোকে ডিজিটাল করা সম্ভব হবে। এই জন্য শর্ত দুইটা, ইমানদার হওয়া লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভেতর থাকা লাগবে, তাহলেই সম্ভব হবে। নতুবা যদি এমনটা না হয়, আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অথবা তারা যে অন্যায় ইনকাম করেছে সেই ইনকামের লভ্যাংশ আমি আল্লাহ তাদেরকে দান করছি আযাব। যা কামাই করবে সেইতেও আসবে। আমরা যখন চাই না আল্লাহর বিধান, অটোমেটিক আপনি 100% ইসলাম মানতে পারছেন না। আমরা যখন চাই আওয়ামী লীগ আর বিএনপি, অটোমেটিক দলাদলি চান, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের ভিতর সাংসারিকভাবেও মারামারি লাগাইয়ে দিয়েছে। আমরা প্রায় সময় আপনাদেরকে একটা হাদিস বলেছিলাম, সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। তার শেষ অংশে বলা হয়েছে যে যেই সম্প্রদায়ের নেতৃবৃন্দ আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে ফয়সালা করবে, ইল্লা বাসাল্লাহু বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদের ভিতর মারামারি লাগাইয়ে দিবেন। এই যে মুসলমানদের হানাফি আর আহলে হাদিসের মারামারি বলেন, এমন একটা ভাব আমাদের উলামায়ে কেরামের বক্তব্য যে ভিডিও দেখলে মনে হয় উনি মনে হয় হানাফিরে সব শেষ করে দিয়েছে, উনি মনে হয় যুদ্ধের মাঠে আছে। আবার আহলে হাদিসের কোনো আলেমকে যদি দেখা যায়, মনে হয় যে উনার কাছেই সারা পৃথিবীর এলেম এক গাঁটটি করে নিয়ে আসছে, আর বাকি কারো কাছে কোনো ধরনের ইলম নেই। ভাবভঙ্গিমাটা যেন এমন মনে হয়। এই যে সাধারণ একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ, এগুলো তৈরি হওয়ার পেছনে অন্যতম কারণ হলো আল্লাহর আইন না চাওয়া। আরে কিন্তু আরেক সুন্দর কিছু হলেই দলিল। এখন আপনি অন্যায় কাজ করবেন, তার পক্ষেও কোরআন হাদিসের দলিল দেওয়া যায়। ভাই, দলিলের চাইতে আগে খেয়াল করেন আপনি রাইট পথে আছেন না রং পথে আছেন, সেটা আগে দেখেন। আগে এত দলিল খুঁজতে যান কেন? রাইট না রং সেটা কেউ দেখে না, আগে দলিল খোঁজা শুরু করি। এটা আমাদের একটা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে আমরা, আমাদের এই রোগটা বাদ দেওয়া দরকার। এই জন্য যতগুলো দোয়া পড়বেন সবগুলোতে দেখবেন রাসূল আল্লাহর কাছে বেশি বেশি করে হিদায়াত কামনা করত। আমাদের উচিত আল্লাহর কাছে খুব বেশি করে হিদায়াত কামনা করা। এই জন্য এই মুসিবতগুলো আমাদের উপর ব্যাপক হারেও আসতে পারে, ব্যক্তিগতভাবেও আসতে পারে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কতগুলো মুসিবতের কথা বলেছেন, যেই মুসিবতগুলো মুসলিমদের জন্য অবধারিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সেই মুসিবতগুলোর একটি হলো সুনান আবি দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাব আল বাকার, যখন তোমরা আইনা বিজনেস নিয়ে ব্যস্ত হবে, আইনা মানে হলো আপনার বাকিতে
লভ্যাংশ বেশি দিয়ে বিক্রয় করা, আবার সেটাকে কম দামে ক্রয় করা, এটাকে বলা হয় আইনা। ও আখাজতুম আযনাব আল বাকার, আর তোমরা যখন গরুর লেজ নিয়ে ব্যস্ত থাকবে, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ও রাদিতুমুজ যার, আর যখন তোমরা ফসল আদি অর্থাৎ উৎপাদন নিয়ে তোমরা যখন ব্যস্ত থাকবে। ও তারাকতুমুল জিহাদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের পথে যখন তোমরা জিহাদ করা ছেড়ে দেবে। সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা চাপাইয়া দেবেন। সাল্লাতা ইউসাল্লিতু মানে হলো চাপাইয়া দেওয়া। আপনার উপর যদি এই ছাদ ভেঙে পড়ে সরাতে পারবেন? নিশ্চিত এখানে সবাই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা আল্লাহ যে জিনিস চাপাইয়া দেবেন সেই জিনিস কেউ সরাতে পারবে? খুব ভয়ানক জিনিস। হাদিসের তর্জমাগুলো ভালোভাবে খেয়াল করেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ তোমাদের উপর থেকে সেই অপদস্থতা লাঞ্ছনা ততক্ষণ পর্যন্ত উঠাইয়া নেবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে আগের মতো ব্যাক করবে। এর মানে সাহাবায়ে কেরাম, একজন মুহাদ্দিস ছিলেন, তিনি সাথে মুজাহিদ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুহাদ্দিস ছিলেন, আবার মসজিদের ইমাম ছিলেন, আবার উনি জিহাদের ময়দানে জিহাদ করেছেন। কিন্তু আমাদের বেলায় এসে একটু ডিফারেন্ট হয়ে গেল যে জিহাদের নাম দিয়ে অনেকে উগ্রতা ছড়িয়েছে, ঠিক না বেঠিক? উগ্রতা ছড়ানোর কারণে আমরা উগ্রতাকে নস্যাৎ করতে গিয়ে টোটাল জিহাদি বাদ দিয়ে দিয়েছি। এই জন্য অনেক শেখরা টোটালি জিহাদের বিরুদ্ধে বক্তব্য দেয়। জিহাদের ব্যাপারে প্রশ্ন করলে চেহারাটা কালো হয়ে যায়, প্রশ্নের অ্যান্সারগুলো তো দেবে দূরের কথা, মনে হয় যেন উনি লাঠি নিয়ে ওনাকে পিটানো শুরু করে দেবে। এই হলো আমাদের অবস্থা। আমাদের তো হওয়া উচিত ছিল এই যে যেটা ভালো না সেটাকে তরক করা, আর যেটা ভালো সেটা আমাদেরকে নিতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ একজন ফেমাস মুহাদ্দিস, উনি একমাত্র এমন মুহাদ্দিস যার লাইফ হিস্ট্রি পড়লে আপনি পাবেন উনার ব্যাপারে কেউ কোনো ধরনের কালাম করে নাই, কটু কথা বলে নাই। উনি একদিক দিয়ে হাদিস পড়াতেন, আবার জিহাদের ময়দানে উনি পাহারাদারি করেছেন, ঠিক আছে? তা আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা খাবো আর মানুষের কাছ থেকে হাদিয়া নেব, পেটটা বড় হবে, একটা দুইটা বিল্ডিং করব, আরামসে থাকবো। কে চায় এত অপছন্দনীয় কাজটা করতে? এটা আমাদের বদভ্যাসে রূপান্তরিত হয়েছে। ভাইজান, রাগ করেন আর খুশি হন, আমাদেরকে খেয়াল করা লাগবে আমাদের যেই কাজে আল্লাহ খুশি হয় সেটাই আমাদেরকে প্রাধান্য দিতে হবে, এর বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। এই জন্য মুসিবত এটা অবধারিত। যদি মানুষ জিহাদকে ছেড়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লাঞ্ছনা চাপাইয়া দিবে। আজকে গোটা পৃথিবীর মুসলিমরা অপদস্থ হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হলো জিহাদকে ছেড়ে দেওয়া। জিহাদ থাকলে রাষ্ট্রীয় ব্যবস্থা থাকতো, রাষ্ট্রীয় ব্যবস্থা থাকলে মানুষ তাওহীদ শিখতো রাষ্ট্রীয়ভাবে। যখন জিহাদ নেই, রাষ্ট্রীয় ব্যবস্থা নেই, তখন তাওহীদ শিখবি কোত্থেকে? আপনি আর আমার কাছ থেকে সবাই তাওহীদ শিখবে? বলেন, কেউ পারবে? হয়তো আপনি শিখবেন, বাকি সবাই শিখবে না। এই জন্য আমাদের মেন্টালিটিটা হয়ে গিয়েছে দলীয়করণ। আমাদের মেন্টালিটিটা হওয়া প্রয়োজন ছিল ইসলামিককরণ হওয়ার প্রয়োজন ছিল। আর আমাদের ইগু খুব খারাপ। আমাদের যখন ইগু জন্মায় তখন আমরা করি কি, কোরআন হাদিস দিয়ে ওই ইগুকে, কোরআন হাদিসকেও টেনে আমরা তার পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করতে থাকি। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, সবাই বলুন আমিন। আল্লাহ যেন ওই ভয়ানক ফিতনা থেকে আমাদেরকে হিফাজত করে, আবারও বলেন আমিন। খুব ভয়ানক জিনিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মা যাহারা ফি কওমির রিবা ওয়াজ জিনা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। যে সম্প্রদায়ের ভেতর সুদ প্রকাশ পাবে, বেশ্যাবৃত্তি প্রকাশ পাবে, ব্যভিচার প্রকাশ পাবে, ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ, ওই সম্প্রদায়ের লোকরা আল্লাহর আযাব তাদের উপর হালাল করে নিয়েছে। আমাদের সমাজে ব্যভিচার আছে না নেই? আপনি চাইলে একা বন্ধ করতে পারবেন? ইমাম সাহেব চাইলে বন্ধ করতে পারবে? পারবে? তো রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যাপারে এত অনীহা ভাব দেখে আমাদের বক্তব্যগুলো কেন? আমরা এত অনীহা ভাব কেন? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 50% ভালোবাসি না 100%? 100% যদি ভালোবাসি তাহলে তো আমাদের উচিত ছিল আমার কাছে পছন্দ হোক আর না হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% কি আমাদের নেওয়া, এটাই তো ছিল উচিত। এই জন্য সম্প্রদায়ে জিনা, এই করোনা আসছে তারপরও অনেক ব্যবসাখানা বন্ধ হয় নাই। উল্টু অনেক অনলাইন ভিত্তিক স্কুল মানুষকে উদ্বুদ্ধ করছে তারা যেন তাদের নিজস্ব মতে, তাদের পছন্দ মতে
তারা যে কোনো নারী পুরুষকে নিয়ে থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। এটা স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে, এটা আবার স্কুল নাম দিয়েছে। এটা বন্ধ করবেন কীভাবে? সেই জন্য আমাদের আযাবগুলো আসার আরেকটা উদ্দেশ্য হলো এই হলো আরেকটা হাদিস। আরও একটা হাদিস, এই যে বালাগুলো আছে, এই বালাগুলো শুধুমাত্র কাফেরদের জন্য নয়, ইমানদারদের জন্য এগুলো আযাব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। আরও একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দার কল্যাণ কামনা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিটা দুনিয়াতেই আল্লাহ তাকে দিয়ে দেন। ওয়া ইযা আরাদা বিআবদিহি শার, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার অকল্যাণ চান, আমসাকা আনহু বিযামবি হাত্তা ইউআফি বিহি ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তি গুনার উপরেই থাকতে থাকে, ওই গুনাহ অবস্থায় ওই লোক দুনিয়ার বুক থেকে বিদায় হয়। এই জন্য আমরা অনেক সময় একটা কনফিউজে ভুগি, আমি ইমানদার, আমি এত ভালো মানুষ, আমার কেন এত বিপদ? আর যেই লোকটা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, নাস্তিক, আল্লাহকে মানছে না, আল্লাহর কথা শুনছে না, সে তো ঠিকই আরামে আছে। প্রশ্ন আসে কি আসে না? ইভেন আমরা অনেকে বিপদে পড়ার পর বলতেই থাকি নৈরাশ হয়ে, যে আল্লাহ এই লোকটাকে দেখো না, আমাকে কেন দেখলা? এদের উপরে কোনো আযাব আসে না, এত পাপ করে আর আমরা এত ভালো কাজ করি, আমাদের উপরে এত আযাব কেন? এই হাদিস আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান তিনি দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে মাফ করে দেন, আর যাদের অকল্যাণ চান তাদেরকে ওই গুনাহ অবস্থায় রেখে দেন, তারা ওই গুনাহ অবস্থাতেই মৃত্যুবরণ করতে থাকে। ঠিক আমাদের সামনে করোনা অবস্থায় দেখা গেছে কেউ দুর্নীত অবস্থায় মারা গিয়েছে, আবার কেউ হয়তো তওবা করেছে। কেউ যদি তওবা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, আর যদি ওই অবস্থায় মারা যায় তাহলে হয়তো শাস্তি দিবেন, আল্লাহ তার অকল্যাণ চেয়েছেন। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা আল্লাহর এরাদায় চলার চেষ্টা করব, যে আল্লাহ যে অবস্থায় চললে তুমি খুশি হবে, আমাকে সেই অবস্থায় চলার তৌফিকটা দান করিও। এটা আমাদেরকে সবসময় চাওয়ার জন্য চেষ্টা করব। এই ছিল মূলত বালা মুসিবতের উদ্দেশ্যের অনেকগুলো। আরও একটা হাদিস যেটা আমরা প্রায় সময় বলেছিলাম, সুনান ইবনে মাজার হাদিসগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দিমার, আমার উম্মত যখন পাঁচটা জিনিসকে তারা যখন নিজেদের জন্য বৈধ করে নেবে, অর্থাৎ ব্যবহারে তারা ওই অন্যায় ব্যস্ত হয়ে যাবে, ফাআলাইহিমুদ দিমার, তাদের উপর আসবে আযাব, দিমার, যা সব কিছুকে শেষ করে দেয়। এক, ইদা যাহারাত চালাউন, মানুষ একে অপরের উপর যখন অভিশাপ বেশি করে দিতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ব্যাপক হারে আযাব পাঠাবেন। আমাদের সমাজে একে অপরকে অভিশাপ কম দেই না বেশি দেই? শুধু তো কম নয়, আমরা আগেকার অনেক তাবেঈনদেরকেও গালিগালাজ করতে থাকি, তাদের উপরও লাআনত দিতে থাকি, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন তো এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এই জন্য খুব ভয়ানক লাআনত, অভিশাপ দেওয়া। যে লোক, যে মুমিন অভিশাপ দেয়, সে ব্যক্তি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। যেই লোক বেশি করে অভিশাপ দেয়, তার অনেকগুলো যোগ্যতা নষ্ট হয়ে যায় ইসলাম থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা যাহারাত তালাউন, যখন একে অপরকে লাআনত দেবে, অভিশাপ দেবে, তখন তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। আরেকটা, ওয়াশুরিবুল খুমুর, আর যখন মানুষ মদ্যপ হবে, মদ পান করতে থাকবে, নেশা জাতীয় দ্রব্য যখন ছড়াছড়ি হয়ে যাবে, মানুষ যখন নেশা গ্রহণ করতে থাকবে। ওয়ালাবিসুল হারির, এবং মানুষ যখন রেশমের কাপড় পরিধান করবে। ওয়াত্তাখাজুল কিয়ান, মানুষ যখন নর্তকীদেরকে মডেল হিসাবে নেবে। আমাদের পত্রিকাতে মডেল কারা? জোরে বলেন, মডেল কারা? খুব ভালো মানুষ, যারা বেশ্যাবৃত্তি ছড়ায় তাদের ফটো দিয়ে তাদেরকে মডেল বলা হয়। আসলে মডেল তো হওয়ার কথা ছিল রিয়েল মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মডেল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মডেল হলো সাহাবায়ে কেরাম, আমাদের মডেল হলো তাবেঈগণ, তাবেঈগণ, উনারা হবে আমাদের মডেল। কিন্তু আমাদের সমাজে মডেল হচ্ছে যারা বেশ্যা, যারা মানুষের সামনে বেবিচার খুব বেশি করে ছড়ায়, তাদেরকে এখন মডেল বলা হয়ে থাকে। এই জন্য রাসূলুল্লাহ বললেন, ইদাত্তাখাযুল কিয়ান, মানুষ যখন নর্তকীদেরকে তাদের আদর্শ মডেল বানাবে। ওয়া ইদা ইকতাফার রিজালু বিররিজাল, আর যখন পুরুষে যখন বিয়ে শাদী হতে থাকবে। ওয়ান নিসা বিন নিসা, আর নারীতে যখন বিয়ে করবে।
এই সকল কারণগুলোর কারণে এইভাবে ব্যাপক আকারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে। এবার একটু ভাবেন তো দেখি, আমাদের উপর এই যে করোনা, এই যে মুসিবত, বন্যা, এই যে বিভিন্ন ধরনের মুসিবতগুলো কেন এসেছে, এই দুইটা খুতবাতে আপনি ক্লিয়ার হতে পারবেন নিজে নিজেকে, যে এই মুসিবতগুলো আমাদের উপর কেন এসেছে। আমরা যদি এই মুসিবত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় হলো আল্লাহর দিকে ব্যাক করা। এছাড়া এই মুসিবত থেকে বাঁচা সম্ভব, কারণ এই মুসিবতের পর এর চাইতে হয়তো আরো বড় কোনো মুসিবত অপেক্ষা করছে। তবে সবচাইতে আশার আলো হলো একজন মুমিন নয়রাশ হবে না। সে যদি নয়রাশ না হয় আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আর আমরা তো এটাই চাই যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। 5 ওয়াক্ত সালাত আদায় করি, কির জন্য আদায় করি? আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস অ্যাডভাইস স্বরূপ বলেছে, আপনি যদি মসজিদে যান আপনার গুনাহগুলো ক্ষমা হবে। এই যে শুরু হলো জিলহজ মাস, এই জিলহজ মাসে অনেকেই এই করোনার কারণে হজ আবাদত বাহিরের দেশ থেকে কেউ করতে যেতে পারতেছে না। এটা আগেও এমন হয়েছিল। আমাদের অনেকেই দেখা যায় সৌদি এতই বিদ্বেষী, এখন হজ বন্ধ করলো কেন, এই জন্য সৌদি আরবকে গালিগালাজ। আমাদের আসলে হওয়া উচিত, যেটা একটা কারণ থাকতে পারে বন্ধ হওয়ার, সেটা যদি শরিয়াগত সঙ্গত কারণ হয়, সেজন্য আপনার এত রাগ থাকবে কেন তাদের প্রতি? অলরেডি পৃথিবীর বুকে অন্যান্য রাষ্ট্রের চাইতে, যাই হোক সৌদি আরব, কিন্তু তাদের এখানে যেভাবে কোরআন হাদিস এখনো পর্যন্ত ফলো করা হয়, পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্র এমনভাবে দেখাতে পারবেন না। তাই এতটুকু আমাদের দোয়া করা ছিল যে আল্লাহ বাকি আরেকটু করে দাও, খিলাফাটা প্রতিষ্ঠা করে দাও, তাহলে তো আমরাও তাদের 100% অনুসরণ করতে পারতাম। কিন্তু আমরা যেটা করি সেটা না করে আমরা এটা নিয়ে বাদাবাদি শুরু করি, প্রায় একে অপরকে গালিগালাজ শুরু করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে অ্যাডভাইস করেছেন। হজ করতে পারেন নাই, তবে অনেকগুলো আমল রয়েছে যে আমলগুলো করলে আপনার আমল নামায় কিছু ক্ষেত্রে হজের সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এর মধ্যে একটা হলো আত-তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর বা'দা সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই বাক্যগুলো বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় হজ আর উমরা করার সওয়াব দান করবেন। বুখারী হাদিস। সাহাবায়ে কেরাম এসে বললেন, যাহাবাদ দাসসুর মিনাল আমওয়ালিদ দারাজাতিল উলা ওয়ান নাঈমাল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দরিদ্র মানুষ, ধনাঢ্য শ্রেণীর মানুষগুলো তো ধনী, টাকা পয়সা দিয়ে হজ করতে পারে, আবার দান খয়রাত করতে পারে, তারা তো আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, অনেক এগিয়ে গিয়েছে। আমরা যেভাবে নামাজ পড়ি তারা সেভাবে নামাজ পড়ে, সাদাকা দেয়, জিহাদ করে। তো আপনি আমাদেরকে বলেন আমরা কিভাবে সেগুলো অর্জন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উহাদ্দিসুকুম বিমাল লাউ আখাসতুম বিহি লাহিকতুম মান সাওয়াকাকুম। আমি কি তোমাদেরকে এমন কিছু মাল সম্পদের কথা বলবো যেগুলো তোমরা গ্রহণ করলে তোমাদের ধনাঢ্য শ্রেণীর লোকদেরকে তোমরা পেয়ে যাবে, তাদের মতো তোমরা হয়ে যেতে পারবে সওয়াব ইনকামের ক্ষেত্রে। সাহাবায়ে কিরাম তো সবসময় আগ্রহী থাকতো যে কত দ্রুত নেক আমল করে আল্লাহকে খুশি করানো যায়, কত বেশি ইনকাম করা যায়। সাথে সাথে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বালা, হ্যাঁ আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুসাব্বিহুনা ওয়া তুহাম্মিদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন। তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, তাহলে তোমরা ওই ধনী লোকদের মতো হজ উমরা করার সওয়াব পেয়ে যাবে। করার দরকার আছে না নেই? আমরা তাড়াহুড়া করব না। নামাজ পড়েই দেখা যায় অনেকেই খুব দ্রুত উঠে যায়। আমাদের প্রায় মসজিদগুলোতেই, আমি হানাফি মসজিদগুলোতে বেশি কাজ করার চেষ্টা করি, প্রায় গেলেই যে বলি যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতগুলো ওয়ে রেখেছেন, এই ওয়েগুলোকে আমরা কেন ছেড়ে দিচ্ছি? আর তাছাড়া কোনো আইম্মাই তাড়াহুড়া করে সালাত আদায় করার জন্য বলে নাই, নামাজের পরই খুব দ্রুত মোনাজাত তোলার জন্য বলে নাই। নামাজের পর কতগুলো সুন্নাহ রয়েছে, সেগুলো আগে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। এরপরে মোনাজাতের ব্যাপারটা আসুক না, পরেরটা পরে, কিন্তু আগে যেটা করণীয় সেটা আমরা বাদই দিয়ে দিয়েছি, আর যেটা করণীয় ছিল না, বিদআতের অন্তর্ভুক্ত ছিল, সেটাকে আমরা ফাটাইয়াই দিয়েছি একেবারে। এই জন্য এই আমল করলে আপনি পাবেন হজ আর উমরা করার সওয়াব। আরও একটি হজ করার সওয়াব পাবেন, সেটা হলো রমাদানুল মুবারকে যদি কেউ উমরা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব দান করা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কিছু মহিলাদের হজ ছুটে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা হজ করতে পারে নাই। ফালাম্মা কাদিমা সাআলতু আম্মা ইউজি মিন তিলকাল হাজ্জা, যখন রাসূলের কাছে আসলাম আমি রাসূলকে জিজ্ঞেস করলাম সেই ব্যাপারে যাদের হজগুলো ছুটে গিয়েছে তাদের জন্য এমন কোনো আমল আছে কি না যা ওই হজের মতো তাদের আমলনামায় সওয়াব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইআতামিরি ফি রমাদান, তুমি রমাদানুল মুবারকে উমরা করো। ফা ইন্না উমরাতু ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতাম মাই, কারণ যে ব্যক্তি রমাদানুল মুবারকে উমরা করবে তার আমলনামায় হজ করার সওয়াব দান করা হবে। এই জন্য রমাদানুল মুবারকে উমরার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। এখন প্রচুর পরিমাণ উমরার ভিড় হয় সৌদি আরবে, আলহামদুলিল্লাহ এটা একটা গুড সাইড। যে আগে মানুষ বিভিন্ন জায়গায় থাইল্যান্ড, তারপর ইন্ডিয়া, বিভিন্ন দেশের নদী সৌন্দর্য দেখতে যেত। এখন মাশাআল্লাহ বাংলাদেশ থেকেও বা অন্যান্য দেশ থেকেও মানুষ ওই সফরগুলো না করে বরং উমরা করার জন্য সেখানে যায়। সেখানে উমরা করার জন্য, সফর করার জন্য যাক, কিন্তু যে জিনিসটা হয় সেখানে যাওয়ার পর যখন ওখানের মানুষের অবস্থাগুলো দেখে আর ঘুরে যখন তওয়াফগুলো করে সুন্দরভাবে, যখন সেখানে 5টা ওয়াক্ত সালাত যখন আদায় করে, তখন সে যত বড় জালেমই হোক তার অন্তরটা একটু না একটু কেঁপে ওঠে আল্লাহর জন্য। এই জন্য অন্যান্য জায়গায় সফর করার চাইতে আমাদের উচিত বেশি করে উমরা করার জন্য সেই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করা। আরও একটা হলো সালাতুল ফজর ফি জামা, কেউ যদি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে এরপর নামাজ পড়ে যদি তার মুসাল্লায় বসা থাকে, সূর্য উদয়ের পর সে যদি ইশরাকের সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজ করার সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতা সুবহি ফি জামাআহ সুম্মা জালাসা ফি মুসাল্লাহু ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত পড়ার পর তার বিছানায় মুসাল্লায় বসে রইল, অতঃপর সূর্য উদিত হলো, অতঃপর সে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু মিসলু আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন তার আমল নামায় একটি পূর্ণাঙ্গ হজ আর একটি পূর্ণাঙ্গ উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো মসজিদে বাসা থেকে ওযু করে মসজিদে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাতাহারা ফি বাইতি সুম্মা খারাজা ইলাল মসজিদ লিআদাই সালাতি মাকতুবা, যে ব্যক্তি নিজ বাসায় ওযু করলো, পবিত্রতা অর্জন করলো, অতঃপর সে মসজিদে গেল ফরজ নামাজগুলো আদায় করার জন্য, ফাআজরুহু মিসলু আজরিল হাজিল মুহরিম, ইহরামরত অবস্থায় কোনো হাজী সাহেব হজ করলে যতটুকু সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ততটুকু সওয়াব দান করবেন। এই জন্য এই মনে করেন না যে মসজিদে শুধু ফরজ আদায় করবো আর সুন্নতগুলো মনে হয় আদায় করার দরকার নেই। আমাদের অনেক ভাই দেখা যায় যে নফল আর সুন্নার গুরুত্ব দেন না, এটা একটা ভয়ানক আচরণ। সুন্না আর নফলগুলো বাসায় বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য রয়েছে 1 রাকাতের বিনিময় 25 রাকাতের সওয়াব দান করা হবে যদি আপনি সুন্নাগুলোকে বাসায় আদায় করেন। অনেকে মনে করে যে সুন্নত আদায় না করলে তো গুনাহ নেই, তো আমি আদায় না করলে সমস্যা কি? গুনাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের মাঠে মানুষকে যখন দাঁড় করানো হবে তার ফরজগুলোর ক্ষতিগুলো পূরণ করা হবে ওই নফল আর সুন্নাগুলোর মাধ্যমে। আপনার যে ফরজ 100% হয়েছে তার সিউরিটি আপনাকে কে দিয়েছে? কিয়ামতের মাঠে যদি আপনি সেই শর্টে পড়ে যান, সেই কমতিতে পড়ে যান, আপনার ওই নামাজটা কি পূর্ণ করবেন কি দিয়ে? আপনি কেন তার গুরুত্ব দিচ্ছেন না? নফল আর সুন্নাগুলো খুব বেশি করে আদায় করা উচিত। যত সলফে সালেহিন রয়েছে তারা প্রচুর পরিমাণ নফল আর সুন্নাগুলোকে আদায় করত। আর আমাদের বেলায় আমরা যখন হাদিস পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলেছে এর চাইতে আমি বাড়াবো না আর কমাবো না, এর মানে তো নফল আর সুন্নাহকে বাদ দেওয়ার কথা বলা হয় না। হাদিস মাথায় ঢোকার পর নিজস্ব চিন্তা শয়তান অটোমেটিক ঢুকাতে থাকে। এই জন্য ওই সাবজেক্টের ফুল জিনিসগুলো শেষ করেন, অথবা ওই হাদিসের ব্যাখ্যাটা আপনি পড়ে নেন। না পড়ে শুধুমাত্র হাদিসটা পড়ে আপনি ফতোয়াবাজি শুরু করে দিলেন, এটা তো আপনার জন্য অনেক বড় মাপের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য উমরা আর হজের সওয়াব পাওয়া যায় এই স্বল্প আমলগুলো করার মাধ্যমে। আমরা অনেকে হয়তো হজ আর উমরা করার নিয়ত করেছি কিন্তু পারি নাই, এই করোনার কারণে যেতে পারিনি। অন্তত এই নফল কাজগুলো তো করা যায়, যায় কি যায় না? যদি আল্লাহ চান উমরার সওয়াব দিতে, হজের সওয়াব দিতে, আপনাদের কেউ আছেন ফিরে রাখার মতো?
কেউ আছে? সেই জন্য আমরা নফলের গুরুত্বগুলো বেশি দেব, আমরা এই ফজিলতগুলোকে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এই হলো মূলত আজকের আলোচনা। আর এই জিলহজ মাসই হচ্ছে কোরবানি, এইগুলোতে রোজাগুলো রাখার চেষ্টা করেন, বিশেষ করে আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা আরাফার দিনেই রাখবেন। আমাদের দেশে শুরু হয় 9 তারিখ রাখবে না 8 তারিখ রাখবে। যদি আরাফা পরে 9 তারিখে তাহলে 9 তারিখে রাখেন, আরাফা যদি পরে 8 তারিখে তাহলে 8 তারিখে রাখেন। এখন তো ইজি হয়ে গিয়েছে, টেলিভিশনের মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে, সংবাদের মাধ্যমে দেখা যায়। সেই জন্য আরাফার রোজাটা আরাফার দিনেই রাখার জন্য চেষ্টা করব। আর কোরবানির ক্ষেত্রে অনেককে দেখা যায় আমরা কোরবানির আমলটাকে নষ্ট করে দিই। আমরা যখন কোনো পশু কিনতে যাই তখন শুধু খুঁজি এটাতে কয় মন গোশত হবে, যেন মনে হয় আমরা গোশত আহরণ করার জন্যই এখানে কোরবানি দিতে এসেছি। এই নিয়ত যদি হয় বা এটাই যদি বেশি ফেমাস হয় তাহলে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত মাংস কোনোটা পৌঁছায় না, পৌঁছায় কি? বান্দার তাকওয়া। গোশত বেশি হোক আর কম হোক, আমার কথা হলো আমার আল্লাহ আমার উপর খুশি হতে হবে, আমার রব্বে করিম আমার উপর খুশি হতে হবে। এটাই হবে আমাদের টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের নিয়তগুলো খালেস করে সহিভাবে এই কোরবানিগুলো আদায় করার তৌফিক দান করুন। আর এই মুসিবতের যে কথাগুলো বলা হয়েছে, 3টা কারণ আমরা এই পর্যন্ত বলেছি, আরও প্রায় 8টার মতো কারণ আসবে ইনশাআল্লাহ, সেগুলো আমরা বলবো। এই 3টা কারণ থেকে আমরা ডিসাইড করতে পারবো আমরা কোনটাতে পড়ে যাই ইনশাআল্লাহ। সেই জন্য আমরা খুব বেশি করে এই মুসিবতে আল্লাহর দিকে ব্যাক করার জন্য চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন।